গুড মর্নিং বন্ধুরা সবাইকে। দেখো আজকে সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল সব কাজ করে নিয়েছি। এখন এই যে মুখ ধোবো ব্রাশ করে, তারপরে হচ্ছে তোমার স্নান করব, স্নান করে তারপরে যাব আজকে রান্নাঘরে। আজকে দেখো জামাই ষষ্ঠী, আজকে জামাই ষষ্ঠীর জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তোমাদের দাদাভাই চলে গেছে মাছ আনতে, সকালবেলায় চলে গেছে মাছ আনতে 6টার সময় উনি চলে গেছে। আমি তারপরে উঠে সব ঘর দুয়ার ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করলাম, করে ঠোরে নাতনি আসবে, নাতনি আসলে তো আর কোনো কাজ করা যাবে না, ওই জন্য সকাল সকাল সব করে নিচ্ছি। তারপরে গিয়ে চা খাবো, চা খেয়ে রান্না বসাবো, সব গুছিয়ে নেবো। এখনও বড় মেয়ে ওঠেনি, আর ও ছেলেকে যেহেতু, ছেলে তো আমি যদি যাই তাহলে ছেলে জেগে যাবে, ওই জন্য নিচের সব সেরে একবার উপরে যাব। তা চলো দেখো কি কাজ করেছি তোমাদের দেখাই, চলো। ঘুম থেকে উঠে বিছনা টিছনা সব তুলে নিয়েছি, ঘর দুয়ার সব ঝাড় দিয়ে দিয়েছি, ফুল এসেছিলো ফুল নিয়ে নিয়েছি। এই যে এখন এই যে মুখ টুক ধুয়ে গপুকে তুলে গপুকে পরিষ্কার করে তারপরে আমি যাব হচ্ছে উপরের ঘরে, স্নান করে নেবো আজকে একবারে স্নান করে নেবো। স্নান করে নিলে না আর ঝামেলা থাকবে না। স্নান আমি প্রতিদিন করি না, কিন্তু জামা প্যান্ট ছেড়ে ফেলি, কিন্তু আজকে স্নান করে নেবো। স্নান করে নিলে না একবারে ঝামেলা চলে যাবে, বুঝলে? ওই জন্য ছোটো মেয়েকে বলেছি তাড়াতাড়ি আসতে, এখন কখন আসবে জানি না। এদিকে রাতে তোমাদের দেখাবো, মটর ভিজিয়েছি, মটর ঘুগনি করবো, মাংসর চর্বি দিয়ে, মটনের চর্বি দিয়ে ঘুগনি করবো। কেননা মটন তো নিয়ে আসবে, তার জন্য একটু চর্বিটা আনতে বলেছি, যে ঘুগনি করে দেবো। ছোটো মেয়ে আসবে, ও ভালোবাসে ঘুগনিটা, তার জন্য ঘুগনি করে দেবো। তো চলো আমি এখন মুখ টুক ধুই। এটা সব ফুল টুল সব এখানে রেখে দিয়েছি, বাসি ফুল, আজকে নতুন ফুল নিলাম। এগুলো সব কাচবো এখন। এদিকে দেখো কত জামা প্যান্ট, এগুলোকে সব ঠিক করবো এখন, এগুলো সব মেলে দেবো এখন বাইরে। চলো এগুলো এখন বাইরে মেলে দিই। দেখো বাইরেটার ওয়েদার দেখো, ঠিক আছে? তো চলো আমি এখন এগুলো মেলে দিই, এরপরে দড়ি বুক হয়ে যাবে, পাবলিকের দড়ি তো বুক হয়ে যাবে। চলো দেখো তোমাদের দাদাভাই এখন গুপুকে তুলে দিচ্ছে আমার, এই যে তুলেই দিয়েছি, তুমি এখন যদি বলো। এই যে গোপুকে তুলে দিচ্ছে, আমি ওকে জামা প্যান্ট পরিয়ে দিলাম, মুখ চোখ ধুয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়ে গেছিলো মাছ আনতে, এসে তারপরে আবার হাত মুখ ধুয়ে গপুকে তুলেছে, তুলে তুলে এখন এই যে ওই ফুলটা না ওখানে ঝুলিয়ে রাখো, ফুলটা। তো চলো অনেকটা কাজ করে দিল আমাকে, গপুকে তুলে দিল, এখন আমি বিরাজ করবো। বিরাজ করে তারপর মুখটা ধুয়ে, ভাই ওঠেনি এখন, এনে যেতে পারছি না উপরে। ঠিক আছে, আজকে আমাকে চা করে খাওয়াবা? দেখো দুধ জাল দেওয়া আছে, ভাই তো ওঠেনি, আস্তে আস্তে গিয়ে একটু চা করে এটাও নিয়ে আসবো। হ্যাঁ, তোমার তো চা খাওয়া হয়ে গেছে, স্টেশনে গিয়ে চা খেয়ে আসো, জানো? স্টেশনে গিয়ে ঘুম নাই চোখে, নাইট ডিউটি করে তো ওই জন্য ঘুম নাই। কোন ভোরবেলা উঠেছে? তুমি কখন উঠেছো গো? 5টায় উঠেছে? 5টায় আমিও জেগে গেছি, 5টায় আমিও জেগে গেছি। তো চলো উনি গপুকে খেতে দিক, তারপরে আমার জন্য চা করে নিয়ে আসবে। আমি বসে বসে নিচে করে চা বিস্কুট খাবো, তারপরে ভাই উঠবে। দেখো বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এই দেখো তোমাদের দাদাভাই কীর্তি, দেখো জামাইদের খাওয়াবে বলে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, ভাইয়ের জন্য 2 পিস কাতলা মাছ বড় বড় পেটি, আর এদিকে ইলিশ মাছ নিয়ে এসছে। আর এখন গেছে মটন আনতে, মটনের তো মানে অনেক লাইন আজকে মাংসর দোকানে, সে তো আর বলার যাবে না কীরকম ভিড়, এই জন্য মাছটা এনে দিয়ে গেল, বললো যে এগুলো করতে থাকো, আমি ততক্ষণে মাংসটা নিয়ে চলে আসবো। তো আমি গুছিয়েও নিয়েছি, দেখো এদিকে 5 রকম ভাজা কেটেছি। আর আমার ভাইকে দেখো, আমার ভাইকে শুধু দেখো, আমার ভাই কী করেছে দেখো, ওর বাবা ওকে কত বই খাতা কালকে এনে দিল, আর ও এইসব করছে দেখো,
বাবু এই খাতায় লেখো, মেঝেতে লেখো না, মা এসে মারবে কিন্তু। এইসব করছে। তা চলো, এদিকে আমি দেখো টিফিন বানাচ্ছি। এই যে আটা মাখা, কালকে কিছুটা আটা মাখা রাখতে ছিল, সেটা দিয়ে আগে করব। আর এদিকে এই যে দেখো ঘুগনি বানিয়েছি, এই যে আলু দিয়ে ঘুগনি করেছি, সকালবেলা টিফিনে খাবে। ওদিকে কাকি আরও আটা মাখছে, আর আমি এদিকে দেখো এই যে 5 রকম ভাজা কেটেছি। কাটতে কাটতে উঠে গেছি, এখনও কিছু কাটা হয়নি, গুছানো হয়নি। আমি গুছাবো সব। শুধু তোমাদের মাছটা দেখিয়ে দিলাম, মাংসটা এখনও আসেনি। মাংসটা আসলে মাংসটা তোমাদের দেখাবো। আর এদিকে দেখো গাঠি কচু সেদ্ধ বসিয়েছি, চিংড়ি মাছটা ভাপা করব, কিন্তু কিছু চিংড়ি মাছ আমি ছোটো ছোটো করে কেটে 2 টুকরা করে আমি এই গাঠি কচুটা দিয়ে করবো। তো চলো, আমি কি কি রান্না করি তোমাদের সবটাই দেখাবো। তো আগে সব গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি তো অর্ধেক রান্না করে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই যে মাংস নিয়ে আসলো, বললাম না মাংসের দোকান আজকে প্রচুর লাইন। আমাকে মাছটা এনে দিয়ে গেছে, বললো তুমি রান্নাটা করতে থাকো, আমি তারপরে মাংসটা নিয়ে আসি। এই যে মটর নিয়ে আসলো, আলু কেটে নিয়েছি। এই যে এদিকে দেখো চাল ভিজিয়েছি, এদিকে অর্ধেক রান্না আমি করে নিয়েছি। হ্যাঁ, ভাজা কি হালকা ভেজেছি। আর এদিকে দেখো 5 রকম ভাজা করেছি। আজকে জানো আমার বড় জামাইয়ের আজকে জন্মদিন, তার জন্য একবারে ষষ্ঠীও হবে, ওর জন্মদিনটা দেবো, ওরে 5 রকম ভাজা দেবো। এই যে সব ভেজেছি, মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা দিয়েছি। দেখো মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি করেছি। এটা কোনো পেঁয়াজ টেয়াজ দিইনি, আজকে করেছি হচ্ছে সর্ষে, পোস্ত আর দুধ দিয়ে। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো শুকনো লঙ্কা কিচ্ছু দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি মালাইকারিটা। আর এদিকে আমার মেয়ে দেখো এখনও সবজি কাটছে, মনে হয় ইসে কর, এখনও ও মাংস সবজি কেটে যাচ্ছে। দেখো পেঁয়াজ কাটছে, মাংসটা ও করবে। বললো মা তুমি ওদিকে করে আসো, বা ওদের স্নান করাই দিই ভাই বোনকে, তারপরে ও মাংসটা করে নেবে, মাংস আর ভাতটা করে নেবে। আর কিচ্ছু করবো না। ওদিকে ভাই বোনের খাবার বসানো, আজকে বনি ভাত খাবে, বনির খাবার আর ভাইয়ের খাবার। তো চলো, এখন আমার মেয়ে বাদ বাকিটা করুক, আমি নিচে যাই, নিচে প্রচুর কাজ রয়েছে। এই সোনাকে আজকে স্নান করাবি? তো চলো, এখন ভাই বোনকে স্নান করাইনি, আগে বেলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সারাদিন পর আমি এখন তোমাদের সামনে আসলাম। তো কেন বলো তো, আমি এদিকে রান্না করছি, এদিকে ঘরের কাজ করলে আমার ছেলে সারা ঘর দিয়ে তোমার হচ্ছে রং তুলি দিয়ে এঁকে রেখেছিল, রং পেন্সিল দিয়ে। তো সেগুলো পরিষ্কার করলাম, সেগুলো পরিষ্কার করে ঘর দুয়ার মুছে এদিকে রান্না বসিয়েছি, মাটন বসিয়েছি। তো ষষ্ঠী বলে কথা, আমি একটুও টাইম পাচ্ছি না তোমাদের সাথে যে গল্প করবো, আড্ডা দেবো, কথা বলবো দুটো, আমি একদমই টাইম পাচ্ছি না। তো যেই কারণে আমি এখন অন করলাম ক্যামেরাটা, এখন এইমাত্র ঘর মুছলাম, ঘরটা মুছে এখন আমি তোমাদের সামনে আসলাম ক্যামেরাটা অন করে। তো চলো মাটনটা তোমাদের দেখাই। এই দেখো মাটন, এই যে রান্না হচ্ছে, কষা হচ্ছে, এখনও কষেনি, কষা হচ্ছে, কষানোর পরে প্রেশার কুকারে দেবো, সিটি মারবো। তো এই যে রান্না করছি, জানি না কেমন হবে। তো চলো মাটনটা রান্না করে নিই। আর এই দেখো সারা ঘর দেখেছো ছোপ ছোপ, দেখো সারা ঘর ছোপ ছোপ। কেন বলো তো, আমার ছেলে সারা ঘরে তোমার হচ্ছে রং করেছিল, যতটা পেরেছি তুলেছি, এর থেকে বেশি আর উঠছে না। এই দেখো এদিক দিয়ে ভালো বোঝা যাচ্ছে, দেখো কি অবস্থা করেছে, কি বিচ্ছিরি লাগছে না মাঝখানটা। তো যাই হোক, সকালে তো ঘুগনি করেছিলাম, রুটি করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি রান্নাটা করে নিই। ওদিকে 5 রকমের ভাজা হয়ে গেছে, তোমার হচ্ছে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আমার বরের জন্য ইলিশ মাছ ভেজেছি, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। আর হচ্ছে তোমার
আর একটা কি ও চিংড়ি মাছের মালাইকারি, এগুলো হয়ে গেছে। এখন শুধু মাটনটা করবো আর ভাত করবো, ব্যাস তাহলেই হয়ে যায়। তো চলো ঝটপট করে রান্না করে নিই। আর এদিকে আমার বরের আজকে বার্থডে, মানে আমার বরের বার্থডে আবার ষষ্ঠী, দুটো একসাথে পড়েছে। তো ওকে বিকালে সারপ্রাইজ দেবো, কেক আনবো, জানে না। তো বিকালে কেক আনবো, ওকে কেক কাটাবো। তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো, যাই হোক, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, আমি পরে আসছি। বাবার তো আজকে হ্যাপি বার্থডে। হ্যাঁ, একটা নৌকা দিছি। এক পাশে একটু বাবুরে নে, এক হ্যাঁ খাও পাশে নাম। কি দেখছিস? মেজো দিল না, কিন্তু মেজো দিল। মিষ্টি কিন্তু দরকার নেই। এখানটা তুমি এখানটা বসে গেছো হ্যাঁ লেবুটাই নিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবু, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। তুমি একটু খাও এ মামা খাই না বাবা, ছড়া। এবার এটা খাওয়া হয়, একার করবে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। বন্ধুরা দেখো, এই যে রাতের রান্না নিয়ে চলেছি। রাতের রান্না বলতে রাতের খাবার, রুটি করেছি আর মাংসটা যেটা ছিল মটনটা, ওটা গরম করেছি, আলু টালু সব কিছু দিয়ে গরম করেছি। যেহেতু একজনের মতো ভাত রয়েছে, তো আমার বর ভাত খাবে বললো, আর আমার বোনের বর ভাত খাবে বললো, বাদ বাকি আমরা সবাই রুটি খাবো। আর এদিকে কেকটা রেখেছি, যে আমার বরের বার্থডের কেকটা। তো এদিকে দেখো, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। দাদু আর নাতি কীভাবে ফোন দেখছে, নাতিকে ফোন দেখাচ্ছে, এসি চালিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বে। তো ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।